লেখা, যার কবিতা দেয়াল লিখনে স্থান পেয়েছিল, গোটা বাংলাদেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। মুজিব লোকান্তরে, মুজিব বাংলার ঘরে ঘরে। এভাবেই যিনি আমাদের ছাত্র তরুণদেরকে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। সবাই যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার সারথি, সবাই যে আমরা আধুনিক লেখাপড়া চাই, কর্মসংস্থান বিজ্ঞান ভিত্তিক লেখাপড়া আমরা নিশ্চিত করতে চাই। আমরা বিশ্বাস করি যে আজকের এই বক্তৃতা প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা সেটির একটি ন্যাশনাল রিফ্লেকশন আমরা ঘটাতে চাই। মাদ্রাসা শিক্ষায় যারা লেখাপড়া করে আমরা জানি যে তারা অনেক সময় অনেক নেতিবাচক বাস্তবতা অতিক্রম করেই তারা লেখাপড়া করে। আর্থিক সীমাবদ্ধতা, পারিবারিক রক্ষণশীলতা অতিক্রম করেই তাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে প্রথমবারের মতো আমরা মাদ্রাসা শিক্ষা বিষয়ক এই সম্পাদকীয় পদটি আমরা সংযোজন করেছি। কারণ আমরা একটি ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা চাই, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই, এবং সেখানে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ুক, সবাই যেন আমাদের সমাজের মূল ধারার সঙ্গে সম্পর্কিত থাকতে পারে। মাদ্রাসা শিক্ষার্থীর সমস্যা রয়েছে, সংকট রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেগুলো যেন আমরা জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারি। সে কারণে কিন্তু মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদকীয় পদটি আমরা সংযোজন করেছি, এবং সেটির মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা যারা মাদ্রাসায়, কোমলমতি ছেলেমেয়েরা যারা লেখাপড়া করছে, যারা পবিত্র ধর্মীয় আধ্যাত্মিক শিক্ষায় যারা শিক্ষা লাভ করার সুযোগ পাচ্ছে, তারা একই সঙ্গে যেন কর্মসংস্থানের সুযোগ পায়, তারা যেন প্রযুক্তির এবং বিজ্ঞান ভিত্তিক লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়, লেখাপড়া শেষ করে চাকরির নিশ্চয়তা যেন তারা পায়, সরকারি প্রণোদনা তারা যেন পায়। এবং মাদ্রাসা শিক্ষা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে হচ্ছে, যে ধরনের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা আজকে মাদ্রাসা শিক্ষার্থীরা লাভ করার সুযোগ পাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা যেন সেই সুযোগটুকু পায়, মাদ্রাসা শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে, সেজন্যই কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এই মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। যে আমরা চাই মাদ্রাসা শিক্ষার্থীরা বাংলাদেশের আধুনিক ছাত্র রাজনীতির অংশ হয়ে উঠুক। আমরা চাই মাদ্রাসা শিক্ষার্থীরা বাংলাদেশের প্রগতিশীল ছাত্র রাজনীতির অংশ হয়ে উঠুক। আমরা চাই মাদ্রাসা শিক্ষার্থীরা বাংলাদেশের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে উঠুক। পবিত্র ধর্মীয় আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানমুখী এবং জীবনমুখী শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে উঠুক আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা, সেটিই কিন্তু আমাদের চাওয়া। এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যুগে যুগে আমাদের ভাষা আন্দোলনে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে তারা ভূমিকা পালন করেছে। এবং এই বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যখন বুদ্ধির মুক্তি আন্দোলন হয়, শিক্ষা গোষ্ঠী যারা বলেছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, সেই শিক্ষা গোষ্ঠীর আন্দোলনে আমরা প্রাক্তন মাদ্রাসা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পেয়েছি। ভাষা আন্দোলনের সময় ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছেন তারা আমাদের মেইন স্ট্রিমে অন্তর্ভুক্ত থাকবেন, মেইন স্ট্রিম এমপ্লয়মেন্টে তারা অন্তর্ভুক্ত থাকবেন, মেইন স্ট্রিম ইকোনমিতে তারা অন্তর্ভুক্ত থাকবেন, এবং কর্মসংস্থানের সুযোগ আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের থাকবে। মাদ্রাসা শিক্ষার্থীদের সেই সুযোগটি যেন নিশ্চিত করা হয়, আমরা বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও সেই জায়গা থেকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনা সেই অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, সেই লক্ষ্য সামনে রেখে কিন্তু দাওরায়ে হাদিস, এই দাওরায়ে হাদিসের স্বীকৃতি দিয়েছেন, কমিশনদের স্বীকৃতি দিয়েছেন, এবং আপনারা আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনাকে কওমি জননী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এবং বঙ্গবন্ধু তনয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনা আমাদের আলিয়া মাদ্রাসাগুলোর লেখাপড়া যেন বিজ্ঞান ভিত্তিক হয়, আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেন জীবনমুখী শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হতে পারে, সেই লক্ষ্যে বঙ্গবন্ধু তনয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা যে প্রচণ্ডভাবে অনুভব করে, গভীরভাবে ভালোবাসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে তারা যে প্রচণ্ডভাবে উজ্জীবিত, আমরা সেই আশায় আশাবাদী হয়েছে আজকে মাদ্রাসা শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে হৃদয়স্পর্শী বক্তব্যের মধ্য দিয়ে। আগামীতেও মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বক্তৃতা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, মাদ্রাসা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই কর্মসূচিগুলো আগামী দিনে অব্যাহত রাখার চেষ্টা করব।